নমস্কার বন্ধুরা, আজকে চাপাতি কীরকম চারাটা তৈরি করা হয়, চাপাতি গাছের আমরা যে চা খাই এটা চারাটা কীরকম তৈরি করা হয় এটা আমরা আজকে দেখাই এই ভিডিওর মাধ্যমে। তো আমি বিরুদাস কাছে আসলাম শিলচর থেকে, ডেইলি ব্লগ। তো চাপাতি কীরকম চারাটা তৈরি করা হয় এই চারাটার আজকে দেখাই। আমি যেলাম এখন এই জল দেওয়া সিস্টেম, ট্যাঙ্কিটা এই যে জল সিস্টেম। তো সবচেয়ে মজার কথা হইলো দাদা, এটা যে চাপাতির যেটা সেরা করা হয় আর কি, চাপাতির যেটা সেরা করা হয় এটা কিরকম সেরাটা করা হয় তুমি একটু না না ওই যে বেডটা কি বড় হইব ওই সময় সেকশনে গিয়ে এটা রোপণ করবে। আপনারা আপনারা জানেন এখন তো মোটামুটি হ্যাঁ তো শুনুন না, আপনারা জানেন অত কষ্ট করে লাগাইছেন এটার থেকে চারা আপনারা মানে উঠবই উঠবো। উঠবো ঠিক আছে, আপনারা কি ওষুধ ব্যবহার করেননি এটাতে? ওষুধ ব্যবহার করেন আপনারা তো অনেক কষ্ট হয়, কষ্ট হয় না? আর তারপরে পাতাটা রোপণ করার পরে জল কিটা মানে ব্যবহার করতে হয় প্রথম অবস্থায়? জল তো দিতেও লাগে না, অনেক সুন্দর করে দেখে লাগাইছেন জল না দিলে। আপনারা দেখে অনেক সুন্দর করে লাগাইছেন জিনিসটা, মানে এটা দেখে খুব ভালো লাগলো আমরা। আর চেরাটা মানে কতদিনের মধ্যে এটা কমপ্লিট চেরা মানে পরিপূর্ণ হয়? এটা প্রায় 4 বছর লাগে একটা চারা মানে পরিপূর্ণ হওয়ার পরে। তারপর এটা মানে বাগান অঞ্চলে নিয়ে মানে এটা রোপণ করা হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শুনিয়ে বেশ ভালো লাগলো। আর এদিকে মানে অন্য কোনো চারার মানে উৎপাদন করছেন নি আপনারা? এই আচ্ছা এই সাইড আচ্ছা পাতাটা আগে আচ্ছা পাতার আপনারা এই যে দেখুন পাতার এই যে চা পাতি এটা অনেক সুন্দর করিয়া মানে তারা মানে রোপণ করে। রোপণ করার পরে কমপ্লিট কতদিন পরে হয় আপনি কইছেন? মোটামুটি বড় হয়ে যাইবে 4 বছর। 4 বছর যাবত লাগে এটা বড় হইতে। আর তারপর এটা 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 পাতা দিয়ে লাগানি হয়ে যায়। এটা বর্তমানে এটার ওল্ড বয়সটা কত আছে? এটা এখন এই গাছের এই যে গাছটা মানে এতটুকু বড় হইছে এটা কতদিন সময় লাগছে এটা হইতে? এটা বছর খানি করি 1 বছর? হ্যাঁ না না না, এটা তো কাটিং দিয়ে আচ্ছা লাগানো আচ্ছা, হয়েছে, মোটামুটি বুঝছেন? ধরলেন 1 বছরে এতটুকু বড় হইছে গাছটা না? এই পাতার থেকে 1 বছরে এতটুকু বড় গাছ হয়েছে। আপনারা সরাসরি দেখতে পাইতরা মানে চাপাতির পাতার থেকে এই গাছটা 1 বছর পর মানে এতটুকু বড় হইছে। তারপর এটা আরো 4 বছর পর এটা মানে রোপণ করা হইব মানে বাগানে নিয়ে। ঠিক আছে, আমরা অন্য আরো জিনিস আছে আপনার কাছে তুলিয়া ধরমু, অন্য আরো চারা আছে তো আপনারা। আর এখানে আপনার চেরার বিশেষজ্ঞ একজন ব্যক্তি আছেন, ওনার সঙ্গে আপনার কথা কইয়া দিব। এই দেখেন তারা খুব সারিবদ্ধভাবে পাতাটা লাগাই গেছে একের পর একটা করিয়া, অনেক সুন্দর লাগে। বোঝা মানে এমনভাবে বোঝা যায় যেমন আর কি বোঝা যায় এখানে মানে পুরা একদম একটা সবজি ক্ষেতের মতো, কিন্তু এটা সবজি না, আসলে এটা চা পাতি। আর অনেক পরিশ্রম করিয়া তারা আমরা এই আসামবাসীর চা খাবাইন। তো আপনারা আজকে সরাসরি দেখতে পারডা যে আসামবাসী আমরা কীরকম চা লাগিয়া যদি এত কষ্ট করে তারা, যদি ভিডিওটা ভালো লাগে আপনারা দেখি আমরা যদি চারা রোপণ থেকে ধরিয়া কীভাবে কীরকম হয় তো এটা দেখাই। আর তো আপনারা যদি ভিডিওটা ভালো লাগে তো আপনারা লাইক করবা, কমেন্ট করবা। আর এই যে দেখতে পাচ্ছেন দাদারা অনেক কষ্ট, ওনার অনেক পরিশ্রমে ওনাদের আমরা চা পাতি খাই এবং বিদেশে যায় চা পাতিগুলা আমরা আসামের উন্নতির লাগিয়া। ওই একমাত্র ওনারা আমরা মানে সম্বল, ওনারা যদি থাকতেন না তো আমরা হয়তো সময় মতো চা পাতি পাইতাম না। আর আরও কিছু চারার মানে বিশেষজ্ঞটা মানে জানবো, এই বাগানের চা পাতির চারাগুলোর ছায়া দেওয়া হয় যেগুলা গাছ আছে, হ্যাঁ এগুলো এখন জানবো বিশেষজ্ঞভাবে। আমার কিনারে একজন দাদা আছেন, দাদা আপনি একটু আইনি দিকে এই যে চারা গাছের যে ছায়াটা দেওয়া হয়, দেখুন ছায়া না ছাড়া তো ওই চারা গাছটা হইতো না, বাঁচতো না। আর কোন কোন গাছ লাগানো হয়েছে মানে এটা আমরা একটু জানতে চাই। লেবেক, স্টিপুলার, হ্যাঁ হ্যাঁ করয়। এটা কত বছরে বড় হয়? এটা মোটামুটি 1 বছরের ভিতরে গাছ বনে যাবে। আমরা তো মানে ওই যে গাছ দেখছেন যে এটা আমরা আবার মাথা কাটিয়া গুঁড়ো দিয়া বান্ধিয়া এগুলো হাইট মানে শক্ত মানে কলম দিবে, এটা কলম দিবা। কলম দেবার পরে মানে এটা আবার নিয়ে বাগানের মধ্যে বাগানে লাগানো যায়। তো বর্তমানে এই চারাটার কত বছর হয়েছে? বয়স এটার হইব
4-5 বছরের 4-5 বছরে এতটুকু বড় হয়েছে হ্যাঁ। মোটামুটি একটা কমপ্লিট গাছ হইতে মোটামুটি 20 বছর 22 বছর হ্যাঁ, এরকম হ্যাঁ, হ্যাঁ। উপযুক্ত হইতে হইতে এরকম সময় লাগে। আচ্ছা ঠিক আছে, বেশ জানিয়ে ভালো লাগলো। এখন আপনাদের কাছে একটু মানে আমার এটা অনুরোধ, মানে চারা গাছটার একদম কিনারে গিয়ে আমরা মানে একটা ফুটেজ লইব। আর 2 বছর না 3 বছর যাবতে এটা এতটুকু বড় হয়েছে আপনারা তুলে এই দেখেন 2 বছর 3 বছরের ক্লান্ত পরিশ্রমে এই গাছটা এতটুকু বড় হয়েছে। এটা আমরা বিশেষ করে ফরিশ গাছ নাকি শিরিষ গাছ বলে, শিরিষ গাছ, এই শিরিষ গাছটা এতটুকু বড় হয়েছে। তারপর এটাতে কলম দেওয়া হইব, কলম দেওয়ার পরে এটা বাগানে নিয়ে রোপণ করা হইব। তো রোপণ যখন করা হইল হয় তখন বৃষ্টি ভালোভাবে হইব, বৃষ্টি ভালোভাবে হইলে পরে চারাটা মানে তার অঙ্কুর যখন চতুর্দিকে ছড়াইব ছিটাইব তখন গাছটা পরিপূর্ণ একটু দক্ষতার মধ্যে আসবো। তো আপনারা দেখতে পাইছেন মানে এই গাছটা। আর আমরা ভিডিওটা বেশি লম্বা করছি না, কেন এখানে আরও চারা মানে অনেক চারা আছে, এটা মানে ওনারা মানে লাগাইবেন। আর তারপর এই যে আমার দাদা উনি বলছেন ওনার লাস্ট একটা ফিনিশিং একটা কথাবার্তা ওনার সাথে করব। এটা আমরা কাটিয়া এই পাতানি ফেলা হয়, এরপরে টেলওয়াইজিং আর রক ফসফেট না ব্লাইটক বলা, ব্লাইটক দিয়ে ডুবিয়ে আর এই কাটিংটাকে লাগানি হয়। দেখবে যে খরচা আছে অনেক। বাগানের একটা হ্যাঁ, অবস্থা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তো একদিনে মোটামুটি কতটা পিস লাগাইতে পারেন এটা? আমরা একদিনে মোটামুটি 2500 বা 3000 এরকম যায়। লাগানো যায়। ঠিক আছে, এটা তো আপনার কর্মের উপরে নির্ভর করবো। হয়। ঠিক আছে ঠিক আছে, তারপরে রেস্ট তো করতে লাগবে, হ্যাঁ। তাই যে আপনারা কাজ করবে এরকম না। আচ্ছা ঠিক আছে, বেশ ভালো লাগলো আপনার এই দাদার অনেকটা সাপোর্ট করবি আপনারা। এই দাদা আপনারা লাগে অনেক মানে মেহনত করছে আর এই ভিডিওটা বানাইতে অনেক সহযোগিতা করছে। বর্তমানে খুব সুন্দর লাগে কিন্তু জায়গাটা। এটা তো মেয়ের উপরে লাগানি। তারা এগুলা লেভেলিং করে লাগাইতে পারে না। হ্যাঁ, আগে জায়গা বানানি লাগে, জায়গা বানানি বানানি বাদে লাগে। ওই যে চাপাতির সেরাটা কীভাবে হয় আজকে আমি ভিডিওয়ে ডিটেলস জানাইলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করিও, আর চ্যানেল নতুন হইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করিও।